বলে ভগ্নাংশের যোগ। ঠিক আছে, ভগ্নাংশের যোগ হয়, ভগ্নাংশের বিয়োগ হয়, ভগ্নাংশের গুণ ভাগ হয়। এটা ভগ্নাংশের যোগ শিখছি আমরা প্রথম দিন। যদি ভগ্নাংশের যোগ শেখা হয় তারপরে আমরা বিয়োগ শিখবো। ওকে, ভগ্নাংশের যোগ করার সময় প্রথমে হরগুলি লসাগু করতে হয়। তোমাদের তো লসাগু জানা আছে, লসাগু জানো তো? হর কাকে বলে? হর কোনগুলোকে বলে? নিচের সংখ্যাগুলোকে হর বলে। এদিকে তাকাবে। 8, 12, 16 লসাগু করবো। 8, 12, 16 লসাগু। প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে দিব, তাই তো? প্রথমে 2 দিয়ে দিই। 2 দিয়ে যদি 8কে ভাগ করি, জাসিয়া বলবে 4, অবশ্যই 4 উত্তর হবে। 2 দিয়ে যদি 12কে ভাগ করি 6, 16কে ভাগ করি 8। লসাগুটা অনেকটা কিসের মতো? ভাগের মতো। গুড। বলো তো 2 দিয়ে কটা যাবে? 3টেই যাবে। বল 2 দিয়ে 4কে ভাগ করলে উত্তর 6কে ভাগ করলে 8কে ভাগ করলে 4। গুড, ভালো পাচ্ছ। তারপরে আবার 2 দিয়ে বলো, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। 2 দিয়ে 3কে ভাগ করা যাবে? 2 দিয়ে 3কে ভাগ করা সম্ভব নয়, কারণ হচ্ছে 3 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 3 বিজোড় সংখ্যা। কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? 3টাকে নামিয়ে দিব। 2 দিয়ে 4কে ভাগ করলে 2। তাহলে আর যাবে না। এটা 3 দিয়ে যাবে কিন্তু এটা যাবে না। এটা 2 দিয়ে যাবে কিন্তু এটা যাবে না। তাহলে আর যাবে না। এবার আমরা কি করব? বাইরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকেই গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করব। এই 2 আর এই 2 নাও প্রথমে। তাহলে 2 আর 2 বলো কত? এবারে এই 2টা নাও। 4 দুগুণে 8। আবার এই 3টে নাও। 3 এ 8 এ 24। আবার এই 2টে নাও। বলো 24 দুগুণে কত? 8। 4 দুগুণা 8, 2 দুগুণা 4। কত হলো বলো তো? লসাগু কত পেলাম? 48। যেটা লসাগু পেলাম সেটা বসে যাবে কোথায়? নিচে, একদম মাঝখানে লম্বা করে একটা দাগ দিবা, নিচে 48 বসিয়ে দিবা। উপরে কত আছে? 5টাকে লিখে দিবা। পাশে কি চিহ্ন দিতে হয়? গুণ চিহ্ন দিতে হয়। দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিতে হয়। এখানটা ফাঁকা রাখলাম কেন বলো তো? এখানে একটা সংখ্যা দিব। সংখ্যাটা কোথা থেকে পাবো? এই 8 দিয়ে 48কে ভাগ করে যেটা উত্তর হবে সেটা এখানে বসবে। ওকে, ওটা পরে করছি। এই 7টা নামিয়ে দাও। 7টা নামানোর আগে যোগটা নামিয়ে দাও। যোগ নেমে গেল। 7 নামিয়ে দাও। কি দিব পাশে? 7-এর পাশে গুণ। এখানে একটা ফাঁকা রাখবো। এখানে যে সংখ্যাটা বসাবো সেটা কোথা থেকে পাবো? 12 দিয়ে 48কে ভাগ করে যেটা উত্তর হবে সেটা কোথায় বসবে? এখানে। চলো এবার কি এখানে বলো? যোগ। এখানে কি? 13। গুড, ভালো পাচ্ছ। এই গেল। এবার 8 দিয়ে 48কে ভাগ করো। যদি মুখে মুখে পেরে যাও তাহলে সবচেয়ে ভালো। আর যদি না পারো তাহলে বলো কত উত্তর? তাহলে এখানে 6 বসে গেল। 12-র ঘরের নামটা পড়ে 48কে ভাগ করো, বা এইভাবে ভাগ করো। কত? 12 ঘরের নামটা পড়ো। 12কে 12, 12 দুগুণা 24, 3 12 36, 4 12 48। 4 12 হচ্ছে 48। এখানে 4 বসিয়ে দাও। 16-র ঘরের নামটা পড়ে 48কে মিলাও। 16কে 16, 16 দুগুণি 32, 3 16 কত? 3। বাস হয়ে গেল। এই লাইনে আর কোনো কাজ নেই। একবারই শিখে নিতে হবে, একবারেই, যেন ভুল না হয়। ঠিক আছে, খুবই সোজা। খালি কোনটার পর কোনটা করছি এটা শুধু মনে রাখার ব্যাপার। নিচে যা আছে তাই। নিচে তো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কাজ করার কিছু নেই। আছে কাজ করার কিছু আছে? তাহলে কি করব? 48 নেমে গেল। এই যে প্রথম বন্ধনীর মধ্যে আছে, প্রথম বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী মানে প্রথমে কাজ। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করো। 6-এর সঙ্গে 5-এর কি হবে? গুণ। 5-এর ঘর নামটা যদি পড়ো তাহলে 6 দাগ, আর 6-এর ঘর যদি নামটা পড়ো তাহলে 5 দাগ। পড়ো, যে কোনো একটা পড়ো। গুড, 5 6 30। এই যোগটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দাও। বলো 7-এর ঘর নামটা 4 দাগ। 4 7 28। ভালোই পাচ্ছ। তারপরে 13-র ঘর নামটা 3 দাগ। 3 13 39 গেল। নিচে কিছু করার আছে? নিচে কিচ্ছু করার নেই। 48 নেমে গেল। 30 28 39 কি করতে হবে? 30 28
আর এটা 39 কি হবে? যোগ হবে। যোগ করো। 8 আর 9 কত? 8 2 16 1 17, 17 7 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 বলো কত হলো? 97। কত হলো? 97 আর নিচে 48। বলো তো কাটাকুটি যাবে কিনা? আমরা কি করব? প্রথমে কাটাকুটি যাবে কিনা দেখব। কি করব? কাটাকুটি যাবে কিনা দেখব। কাটাকুটি যদি না যায় তাহলে ওপরেরটা দেখি, যেহেতু বড় আছে ওপরেরটাকে ভাগ করতে হবে। তাহলে আগে আমরা কাটাকুটি যাবে কিনা দেখি। কাটাকুটি মানে কি? কাটাকুটি মানে ভাগের মতো, একই সংখ্যা দিয়ে ভাগ করা। বলে এটা 2 দিয়ে ভাগ করা যাবে না? যাবে না? অবশ্যই যাবে, কিন্তু এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। কারণ কি? ওপরেরটা বিজোড় সংখ্যা। এই যে এই একক স্থানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এটা 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। তাহলে 2 দিয়ে যদি না যায় তাহলে কি করতে হয়? 3 দিয়ে। গুড, এক্সিলেন্ট। 3 দিয়ে। ও বলতে পারছে, তোমরা পাচ্ছ না কেন? 3 দিয়ে। বলো তো এটা 3 দিয়ে যাবে কিনা? 3 দিয়ে যাওয়ার নিয়মটা মনে আছে? কোনো সংখ্যাকে 3 দিয়ে যাবে কিনা কি করে বুঝবো? বলো তো। সবগুলো ডিজিট, সবগুলো সংখ্যা কি করতে হবে? সবগুলো অঙ্ক যোগ করে নিতে হবে। 8 আর 4 যোগ করো। বলো 12 3 দিয়ে যাবে না? যাবে না? তার মানে 48 3 দিয়ে 7 আর 9 যোগ করো। কত হচ্ছে? 16। 16 হচ্ছে। তাহলে 16 যদি হয় তাহলে 16 কি 3 দিয়ে যাবে না? তাহলে এটা 3 দিয়ে সম্ভব নয়। বলো তো আর কোনো কিছু দিয়ে? আর কিছু দিয়ে? কোনো কিছু দিয়ে এটা যাবে না। তাহলে কি করব? নিচে 48 দিয়ে ওপরেটাকে কি করব? ভাগ করে নেব। তাহলে 48 দিয়ে যদি আমরা ভাগ করি 97 কে, তাহলে কত? 48 দুগুণা কত বলো তো? কে বলবে 48 দুগুণা কত? বলো বলো। 96। 7 থেকে 6 বাদ দাও 1। এই একটা, এটা কোথায় যায়? 2 এর মাঝখান দিয়ে দাগ দিতে হয়। দে নিচেরটা চলে যায় ওপরে। আর নিচে কি? যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে। কত? 48। তাহলে হচ্ছে 2 পূর্ণ 1 এর 48। বইয়ের উত্তরটা দেখে নাও তো। 2 পূর্ণ 1 এর 48। কোথায় উত্তর আছে? এই তো 2 পূর্ণ 1 এর 48। একটু শুধু উত্তরটা বলে দিই। হ্যাঁ, তাহলে এর পাশে আমরা কি